বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক। দায়িত্ব পালন করতেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও। 2013 থেকে 2015 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে বিরোধী দল ও হেফাজতের আন্দোলন দমিয়ে আলোচনায় আসেন বেনজির। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2018 সালের নির্বাচনেও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সরকারি দলকে সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2013 সালের 28 জানুয়ারি রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি শিবির দেখলে গুলি করতে বলে সমালোচিত হয়েছিলেন, যদিও পরে তিনি অস্বীকার করেছেন। 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচি পণ্ড করতে ভূমিকা রাখে ঢাকা মহানগর পুলিশ। সে সময় ডিএমপি কমিশনার হিসেবে হেফাজতে ইসলামের প্রতি নিজের কঠোর অবস্থানের জানান দেন বেনজির। হেফাজত নেতারা নির্ধারিত সময় পর 13 দফা দাবিতে শাপলা চত্বরে অবস্থানের ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেনজিরের নেতৃত্বে গভীর রাতে অপারেশন সিকিউর শাপলা শুরু করে পুলিশ। ওই অপারেশনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। 2014 সালের 5 জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের কর্মসূচিতে সহিংসতা, 2013 সালের 28 ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঠেকাতে কঠোর ভূমিকা, গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য ডিএমপি কমিশনার বেনজির আহমেদের তীব্র সমালোচনা হয়েছিল। বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বাহিনীটির বিরুদ্ধে বিভিন্ন সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও গ্রহণ করার কথাও প্রচার করতেন বেনজির। 1988 সালে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজির আহমেদকে কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা।